আগামীকালকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ৮ দল ইসলামী জামাত সহ ইসলামী ৮ দলের মহাসমাবেশের ডাক দিয়েছেন। তারা এই কর্মসূচি আগেই ঘোষণা করেছিলেন এবং তাদের প্রথম কর্মসূচি ছিল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা। তারপরে ১১ই নভেম্বর তাদের যে মহাসমাবেশ, সেখান থেকে তারা কি ঘোষণা দিবেন এবং জুলাই সনদ এর আইনি ভিত্তি অর্থাৎ গণভোট নভেম্বরে করে ফেব্রুয়ারিতে ইলেকশনে যাওয়ার জন্য সরকারকে বা জুলাই সনদের যে আইনি ভিত্তি বা প্রক্রিয়া সম্পর্কে সঠিক একটি ব্যাখ্যা বা সঠিক একটি সিদ্ধান্ত না নিয়ে যেন জাতীয় সংসদ নির্বাচন না করা হয়। এটি করতে যদি সংসদ নির্বাচন পিছানো যদি ২ মাস লাগে তাহলে পিছানো হবে, কিন্তু জুলাই সনদের বাস্তবায়ন বা এর আইনি ভিত্তি আদায় করে তারপর তারা নির্বাচনে যাবেন, এই ৮ দলের হচ্ছে তাদের বক্তব্য। এখন রাজনীতিতে আসলে ক্রমশই উত্তাপ ছড়াচ্ছে। এখানে বিএনপি চাচ্ছে যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হোক। তারপরে হয়তোবা আগামী সংসদ নির্বাচনে যারা যাবেন তারপরে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বা বাস্তবায়ন কীভাবে করা হবে সেটা সংসদে তারা ঘোষণা করবেন বা সংসদের মাধ্যমে তারা পাশ করে সেটি বাস্তবায়ন করবেন। কিন্তু এনসিপি এবং ইসলামী যে ৮ দল রয়েছেন তাদের দাবি হচ্ছে যে জুলাই সনদ এটি যদি এখন করা না হয় তাহলে জাতীয় সংসদে যাওয়ার পর এটা তারা করবেন না। এটা বিএনপির প্রতি তাদের সে আস্থা নেই, কারণ অতীতেও তারা ৯০-এর যখন গণঅভ্যুত্থান হয় সেখানেও তারা এই কয়েকটি প্রস্তাবনা দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তারা সেটি ক্ষমতায় গিয়ে করেননি। এখন বিএনপিকে সেটি তারা বিশ্বাস করতে পারছেন না, সে কারণে কিন্তু ইসলামী দলসহ এবং এনসিপিও যেহেতু জুলাই সনদে স্বাক্ষর করেনি এবং তারাও চাচ্ছে যে জুলাই সনদের একটি প্রপার সমাধান না হওয়া পর্যন্ত যেন জাতীয় সংসদ নির্বাচন না হয়। এতে যদি এটি সমাধান করার জন্য যদি গণভোট আয়োজন করা হয় বা গণভোটের মাধ্যমে মানুষের ম্যান্ডেট নিয়ে বা মানুষ এখানে হ্যাঁ না ভোটের মাধ্যমে ম্যান্ডেট নেওয়ার পর জুলাই সনদ তারা চায় কি চায় না সেটার মাধ্যমে তারা আইনি ভিত্তি চাচ্ছেন এবং সরকারকে সেটি করতে বাধ্য করার যে প্রক্রিয়া সেটি কিন্তু সেই জন্যই তারা রাস্তায় নামতে যাচ্ছেন। এখন ইসলামী দলগুলোর মধ্যে যদিও তাদের যে ঐক্য সেটি কিন্তু এখনো অটুট রয়েছে। এই ঐক্য ভাঙার জন্য হেফাজত ইসলামকে এবং আরও কিছু ইসলামিক দলকে এখানে লাগানো হয়েছে যাতে এই ৮ দলের মধ্যে ঐক্য না থাকে। তারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। হেফাজতের মহাসচিব তিনি যেসব উদ্ভট বক্তব্য দিয়েছেন সেটা নিয়ে কিন্তু নেটিজেনরা নানা সমালোচনা করছেন। তিনি বলেছেন জামাতকে ভোট দেওয়া যাবে না এবং কাকে ভোট দেওয়া যাবে সে প্রশ্ন করেছিলেন। ইসলামী আন্দোলনের যিনি আমির রয়েছেন তিনি এই প্রশ্নগুলো করেছিলেন যে তাহলে হেফাজতের আমিরকে বলুন যে কাকে ভোট দেওয়া যাবে সেটিও কেন বলেন না। তিনি তো বিএনপির প্রতিনিধিত্ব করছেন, তিনি তো বিএনপির সমাবেশে যাচ্ছেন এবং বিএনপির মিটিং করছেন, কিন্তু প্রকাশ্যে তিনি কেন ঘোষণা দিচ্ছেন না। তো এইসব বিষয় আসলে বোঝা যায় এবং এবার হয়তোবা যারা ভেবেছিল যে ইসলামিক দলগুলো এক প্ল্যাটফর্মে আসবেন বা একইভাবে নির্বাচন করবেন এটি কিন্তু অনেকের প্রত্যাশা ছিল এবং তারা কিছুটা ৮টি দল অন্তত যারা জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন এই ২টি দল বাংলাদেশে ইসলামিক দিক থেকে মোটামুটি ভালো অবস্থানে রয়েছেন এবং ৩য় নম্বর হয়তো হেফাজত ইসলাম, যদিও তাদের কোনো রাজনৈতিক সংগঠন নেই, তারা অরাজনৈতিক সংগঠন এবং তারা একটি ভালো প্ল্যাটফর্ম রয়েছে। তো এইসব বিষয় নিয়ে এবং পল্টনের এই মহাসমাবেশ থেকে তারা আগামীকালকে কী ঘোষণা দেয়, তারপরে সরকারের আসলে এবং এরপর ১৩ তারিখে আওয়ামী লীগের একটি প্রোগ্রাম রয়েছেন। সব কিছু মিলিয়ে সরকার একটু হযবরল অবস্থায় আছেন এবং সরকার হার্ড লাইনে না যাওয়ার কারণে এখানে বিভিন্ন আন্দোলন কিন্তু দানা বাঁধছে এবং প্রাইমারি শিক্ষকরা অবস্থান করছেন এবং আরও কিছু আন্দোলন একটার পর একটা কিন্তু আসছে এবং সরকারকে সেটা সামাল দিতে হচ্ছে। তারপর আবার রাজনৈতিক যদি উত্তাপ সেটা যদি আবার সংঘর্ষে ছড়িয়ে যায় তাহলে হয়তোবা সেটা সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে এবং বিএনপি কিন্তু আগে থেকেই তারা বলে রেখেছেন তারা যে মাঠে নেমেছেন আমরাও যদি মাঠে নেমে তাহলে তো সংঘর্ষ হবে এবং বিএনপি নিজেদেরকে এখন শক্তিশালী বিশাল বড় কিছু মনে করছেন, যারা গত ১৭ বৎসর শুধু যদি কেউ মুখেও যদি কেউ একটি সিটি বাজত তাহলে এই নেতাকর্মীরা দৌড় শুরু করে দিত, মনে করতো যে পুলিশ এসেছে। সেই নেতাকর্মীদের এখন যে উচ্ছ্বাস বা এখন যে শক্তি সাহস সেটা আওয়ামী লীগের সময় ছিল না। আর আওয়ামী লীগের সময় যেসব নেতাকর্মীদের মিছিল মিটিংয়ে পাওয়া যেত না তারা এখন ১৭ বছরের সবচেয়ে বড় ত্যাগী নেতা। এই কারণে কিন্তু বিএনপির যারা ত্যাগী তারা কিন্তু অনেকেই সরে যাচ্ছেন এবং তাদের মধ্যে অন্তঃকন্দল কিন্তু প্রকাশ্য দিন দিন বেড়েই চলছে। তো পল্টন মোড়ের সমাবেশে কালকে হেফাজত ইসলামের খোলাফত মজলিসে যিনি আমির রয়েছেন মাওলানা মামুনুল হক তিনি এবং ইসলামী আন্দোলনের যিনি পীর রয়েছেন তিনি আসলে তার সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে ঘোষণার পরে রাজনীতিকে নূতন কোনো বন্দোবস্ত বা রাজনৈতিক